মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্লাভিস্টার চ্যানেল। অন্যবারের ন্যায় এই রোজার ঈদে আরেকটি মুভি আসতে যাচ্ছে। রোজার ঈদ মানে বাংলা সিনেমার জন্য একটি বক্স অফিস যুদ্ধ, যেখানে আরেকটি মুভি যুক্ত হচ্ছে যার নাম রাক্ষস। আর এই যুদ্ধে রীতিমতো তাণ্ডব শুরু করেছেন সিয়ামের রাক্ষস সিনেমাটি। তাহলে আপনারা ঠিক ধরেছেন, আজকে কথা হবে রাক্ষস সিনেমাকে নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। এই ঈদে অন্যান্য সিনেমার মতোই অনেক আকাঙ্ক্ষিত একটি সিনেমা হলো রাক্ষস। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়, আর এখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাক্ষস কোনো সাধারণ প্রেমের গল্প নয়। প্রযোজকের মতো এটি একটি পাগলাটে লাভ স্টোরি এবং চরম ভায়োলেন্সের এক ডেডলি কম্বিনেশন। ট্রেলারের শুরুতে সিয়াম আহমেদের কণ্ঠে সেই গম্ভীর ও দার্শনিক ডায়লগ, মানুষ বলে নারী কিসে আটকায়, আমি বলি নারী আটকায় লোভে। যেখানে এই ডায়লগ দর্শকদের গায়ে কাটা দিতে বাধ্য। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, চোখের পলকে শান্ত পরিবেশ কিভাবে রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হতে পারে, সেটাই দেখাবে এই সিনেমায়। মেহেদী হাসান হৃদয় তার সিনেমা বরবাদ দিয়ে নিজের নির্মাণ শৈলী চিনিয়েছেন। এবার রাক্ষসে তিনি বাজেট ও অ্যাকশন দুটি যেন কয়েক গুণ বাড়িয়েছেন। সিয়ামের বিপরীতে প্রথমবার ঢাকাই সিনেমার অভিষেক হচ্ছে কলকাতার মিষ্টি হাসি সুস্মিতা চট্টোপাধ্যায়। আর ভিলেন এখানে বড় চমক হিসেবে আসছেন বলিউডের দাপটি অভিনেতা সাফাত ফিগার। তবে সবচেয়ে বড় সারপ্রাইজটা কিন্তু অন্য জায়গায়। বরবাদ সিনেমায় যে সাইকো কিলার জিল্লু, ওই পার বাংলার শ্যাম ভট্টাচার্য দেখা গেছে এই ট্রেলারও। অনেকে ধারণা করছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় হয়তো তার নিজস্ব কোনো অ্যাকশন সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছেন। কিন্তু ট্রেলারে একবারে শেষ ওই দৃশ্যটা খেয়াল করেছেন? টাক মাথা, শরীর জুড়ে ট্যাটু করা ওই ভয়ঙ্কর খলনায়ককে সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো ঝড় হয়েছে। অনেকেই থিওরি দিচ্ছেন এটি হয়তো সিয়াম আহমেদের কোনো ডাবল রোল। আসলে রহস্য কি তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত। তাহলে এবার আমার মতামত দিয়ে আমি বলতে চাই, রাক্ষস সিনেমাটি আসলে মেহেদী হাসান হৃদয়ের একটি সিনেমা, যিনি তার আগে বরবাদ খ্যাত একটি সিনেমা তৈরি করেছেন। তার আগে দেখেছেন শাকিব খানকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তো আমি যেটা আসলে বলতে চাই, মেহেদী হাসান হৃদয় একটু ভায়োলেন্স মুভি হয়তো পছন্দ করেন। তার আগে যে মুভিটা ছিল বরবাদ, তাকে সবাই অনেকেই ধারণা করেছেন যে এটা অ্যানিমাল মুভি, মানে বলিউডের যে অ্যানিমাল মুভিটা আছে রণবীর কাপুরের, ওই সিনেমার একটি কপি। কিন্তু আসলে মূলত দেখা গেছে না, এটি একটু ভিন্ন। ওখানে ছিল বাবাকে নিয়ে, এখানে প্রেমিকার জন্য একজন প্রেমিক কি করতে পারে সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। সেম একই ক্ষেত্রে বর্তমানে যে তিনি রাক্ষসটা করেছেন তার ক্ষেত্রেও কিন্তু সেম দেখা যাচ্ছে। কিছু কিছু ডায়লগ তাকে এমন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে একটা ছবি আছে যেটা বলে কবির সিং এর কিছু কিছু ডায়লগ গুলো, যেখানে ট্রেলারের লাস্টের দিকে দেখা যায় যে কিছু কিছু ডায়লগ আছে যে ওই ছবির একটু কাছাকাছি। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? হলে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে দর্শক, ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই ছবিটাকে আসলে কপি নাকি না তার অরিজিনাল। কিন্তু এতটুকু সত্য যে এই ছবিটিও মূলত একটি নারী ঘটিত, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য কত কিছু করতে পারে তা ফুটিয়ে তোলা হয়েছে। এখন দেখার বিষয়, এটি কি কোনো বরবাদ আর রাক্ষস কি কোনো ইউনিভার্স তৈরি হচ্ছে? আর একটা বিষয় হলো, মেহেদী হাসান হৃদয় অলরেডি কিছু ইন্টারভিউতে বলেছেন এটা কি কোনো ইউনিভার্স হবে নাকি জাস্ট র্যান্ডম কোনো মুভি, সেটা জানতে হলে হলে যেতে হবে। যে কটা সিনেমা আছে ঈদে মুক্তি পাচ্ছে সবগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক।